এরপর হচ্ছে বিধানসভা। বিধানসভা নিয়ে আলোচনা করব। এই বিধানসভার সদস্য হতে গেলে কমপক্ষে তাকে 25 বছর বয়স হতে হবে। আর সদস্য সংখ্যা হচ্ছে 60 থেকে 500-র মধ্যে হতে হবে, অর্থাৎ 500-র বেশি হওয়া যাবে না। আর কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। তবে রাজ্যপাল চাইলে তার আগেও এই বিধানসভা ভেঙে দিতে পারেন। এরপরে বিধানসভার পর হচ্ছে বিধান পরিষদ। এই বিধান পরিষদের সদস্য হতে গেলে তাকে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে। কার্যকাল হচ্ছে 6 বছর। তবে প্রতি 5 বছর অন্তর 1/3 সদস্য অবসর নেন। সদস্য সংখ্যা বিধানসভার 1/3 বেশি হলে হবে না। এরপর হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ ইউপিএসসি। এই নিয়ে আলোচনা করব। এদের কার্যকালের মেয়াদ হচ্ছে 6 বছর আর 65 বছর পর্যন্ত এরা পদে থাকেন, মানে 65 বছর কার্যকাল। আর রাষ্ট্রপতি সদস্য ও সভাপতিদের নিযুক্ত করেন এই ইউপিএসসির। এরপর রাজ্য পাবলিক সার্ভিস কমিশন, এসপিএসসি। কার্যকালের মেয়াদও হচ্ছে 6 বছর ইউপিএসসির মতো, আর 62 বছর পর্যন্ত পদে থাকেন। আর এদের সদস্যদের হচ্ছে গভর্নর নিয়োগ করেন, কিন্তু অপসারণ করেন হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ প্রেসিডেন্ট। গভর্নর এদের অপসারণ করতে পারেন না। এরপর হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। এই অ্যাডভোকেট জেনারেলদের নিয়োগ করেন হচ্ছে গভর্নর, রাজ্য গভর্নর। আর অনুচ্ছেদ 165-তে বলা আছে প্রত্যেক রাজ্যে আইনি উপদেশ দেওয়ার জন্য একজন করে গভর্নর থাকবেন এবং তাকে নিয়োগ করবেন। আইনি উপদেশ দেওয়ার জন্য অ্যাডভোকেট জেনারেল থাকবেন, গভর্নর না, ভুল বলেছি। অ্যাডভোকেট জেনারেল থাকবেন এবং তাদের নিয়োগ করবেন হচ্ছে গভর্নররা।